ভারতীয় হাই কমিশনের বাংলাদেশ মিশনে যারা আছেন বিভিন্ন জায়গায় 5টা স্থানে, সবার পরিবারদের সদস্যদের পরিবার পরিজন তাদেরকে প্রত্যাহার করে নিয়েছে ভারত, এবং এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে গত রাত থেকেই, এবং মধ্যরাতেই তাদেরকে ভারত থেকে বিমান পাঠিয়ে নিয়ে নেওয়া হয়েছে। ত্বরিত একটি উদ্যোগ। এটা কি বাংলাদেশ ভারতের যে এই 18 মাসের সম্পর্কের অবনতির পার্ট কিনা? আসলে তো আমাদের তো সম্পর্ক তো অবনতি তো অনেকাংশ হয়ে গেছে। এর জন্য ওরাও যেমন দায়ী, আমরাও দায়ী, বোথ সাইড। এই যে দেখেন সামনে ওনাদের পররাষ্ট্রমন্ত্রী আসলো, হ্যাঁ, ফিনারেলে উৎসবে, এটা একটা পজিটিভ সাইড ছিল। এটা যায়, পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা যায়, এসছেন, খুব ভালো, ভেরি গুড। তো যাওয়ার পরে আপনার ক্রিকেট নিয়ে যে ঘটনা ঘটলো আমাদের মুস্তাফিজকে নিয়ে, এটা অভাবনীয়, অকল্পনীয়, চিন্তাই করা যায়নি। হঠাৎ করে ক্রিকেট নিয়ে মুস্তাফিজকে বাদ দিয়ে দেবে, উইদাউট খুব তড়িঘড়ি করে ওদের বিসিসিআই তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিয়ে ফেললো যে বাদ, মুস্তাফিজ নেবে না। তারপর তো শুনে কি টানা পড়েন। তাহলে প্র্যাকটিক্যালি আমাদের ভারত বাংলাদেশের সম্পর্কটা ভালো হলে সবার লাভ আছে, ন্যায্যতার ভিত্তিতে করতেই হবে। প্রতিবেশী আমরা, প্রতিদিন প্রতিবেশীর সঙ্গে মারামারি করবো, এটা কোনো ভালো লক্ষণ না। কিন্তু ফলে এই যে ঘটনা ডেভেলপ হওয়ার কারণে এখানটায় নির্বাচনে জানেন আপনি অনেক পক্ষ আছে, কেউ নির্বাচন চায়, কেউ চায় না, এইরকম পক্ষ আছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় তাদের কাছে সেরকম কোনো খবর থাকতে পারে যে যেহেতু তাদের লোকরা এখানে পরিচিত বা ধরে ছিল বা পারিবারিকভাবে অনেক পরিচিত, ফলে নিয়ে গেছে সিকিউরিটি নিরাপত্তার জন্য। আমি এটাকে পজিটিভলি দেখতে চাই যে তারা কোনো আশঙ্কা করে নিয়ে যাচ্ছে, এই জন্য সম্পর্কে আরও অবনতি এটা মনে করছি না। তবে নির্বাচনটা হলে যে সরকার আসবে তার দায়িত্ব হচ্ছে এই সামগ্রিক বিষয়গুলিকে, এই যে প্রতিবেশী সম্পর্ক, আমাদের দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বিষয়, এই বিষয়গুলিকে দ্রুত একটা নিয়মের মধ্যে নিয়ে আসা। তবে এটা ঠিক, বাংলাদেশ সম্পর্ক এখানটায় আপনার বঙ্গবন্ধু সপরিবারে কিল্ড হয়ে গেছে, জিয়া কিল্ড হয়ে গেছে, এই সম্পর্কটা এই জায়গায় যায়নি কখনো, এবার যে জায়গায় গেছে। তো এই ক্ষেত্রে উভয়ের, বাংলাদেশ এবং আমাদের ওই পার্ট, উভয়ের আমাদের সতর্কতা রেখেই আমাদের সামনের দিকগুলিতে পাড়ি দিতে হবে। আমি মনে করি না প্রতিবেশীর সঙ্গে প্রতিদিন ঝগড়া করে একটা দেশ শান্তি সফলতা আসে। আজকে দেখবেন আপনি এই যে বাংলাদেশ চাল কিনলো, এই চাল কিনলে সালুদ্দিন সাহেব বলছে অন্য জায়গায় চাল 10 টাকা পার কেজি বেশি দিতে হয়, তো সব ইন্ডিয়া থেকে আনতে হবে। তাহলে আপনি বৈরিতা রেখে আপনি এখন যদি এরকম হয়, বৈরিতা যদি থাকেন, ভালো চাল না দিয়ে চাল আনলেন, ভালো চাল কঙ্করযুক্ত চাল দিয়ে আমি কথা বলতেছি, হইতে পারে না? তখন আপনি তো, কারণ এগুলি তো হয়, আমাদের দেশের লোক মাছ পাঠাইছে, বিডি কোম্পানি আমি দেখছি বহুভাগে, তাই না, সে মাছের মধ্যে প্যারেক ছিল, তাই না? ফলে সম্পর্ক ভালো করলে, তাহলে আস্থার জায়গাটা থাকলে, তাহলে ওই চাল খেতে, তাহলে এরকম তো কথা তুলতে পারে, চাল আনছে কেন, চালের মধ্যে তো এটা আছে, না থাকলেও করতে পারে। তো ফলে এইসব বিষয়ে ভাবায় তুলে আমাদের দেশটার রাজনীতিবিদদেরকে, আমার বিশ্বাস বাংলাদেশে এই কারণেই দ্রুত নির্বাচন দরকার। একটা দায়বদ্ধতা আছে, যে সরকারটাকে জিজ্ঞেস করা যায় সেরকম সরকার দরকার। দায়িত্বহীন সরকার একটা দেশের কখনোই শান্তি আনতে পারে না। বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গিটা ওই রকমই। এই সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু নির্যাতন নিয়ে বারবার ভারতের তরফ থেকে বলা হচ্ছে, কিন্তু সরকার কোনো কিছু আমলে নিচ্ছে না। সরকার সবকিছুকে বিচ্ছিন্ন ঘটনা বলছে। এইসব ঘটনা তো এই সম্পর্কে অবনতি একটা বড় প্রভাব ফেলছে নাকি? অবশ্যই এখানটায় প্র্যাকটিক্যালি আমি এইরকম দৃষ্টিভঙ্গি এখানটা আমাদের গ্রহণ করা উচিত না। যেমন ভারত বিশাল দেশ, ভারতের একই জায়গায় একটা ঘটনা ঘটে, অনেক বড় দেশ। এখন ওইটার কাউন্টার হিসেবে যদি ভেবে মনে করি যে আমাকে জায়গায় করতে হতো, তাহলে ভুল হবে, এটা বড় ভুল হয়ে যাবে। এগুলি যদি আমাদের সামাজিক নিরাপত্তা, যেটা রাজনীতিবিদদের দায়িত্ব হচ্ছে সামাজিক নিরাপত্তাটাকে ইনশিওর করা। আমার বিশ্বাস বাংলাদেশে যতগুলি রাজনৈতিক দল আছে, আমি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে এই আহ্বানটাই করতে চাই যে আমাদের সামাজিকভাবে দায়িত্ব হচ্ছে সাম্প্রদায়িক সামাজিক নিরাপত্তাটা নিশ্চিত করা। আইন শৃঙ্খলা গভর্নমেন্ট ওইটা পরে, আগে আমাদের এটা যদি নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারি, সামাজিক নিরাপত্তাটা পরিবেশগত হবে, তাই না, তাহলে এই জিনিসগুলি কমে যাবে, কমে গেলে মঙ্গল।